রয়েছি নদিয়ার তেহট্টের বেতাই নেতাজি স্মৃতি পাঠাগারের পূজা মণ্ডপে। এবছর তাদের থিম ভাবনা আদিযোগী। মূলত এখানে শিব ঠাকুরের বিভিন্ন মূর্তি, বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি তুলে ধরা হয়েছে বিভিন্ন ফুলের দৃশ্য। মূলত তারা জানাচ্ছেন পুজো মণ্ডপে আসুক শান্তির বার্তা। দীর্ঘ ৪৩ বছর ধরে তারা পুজোর আয়োজন করে আসছেন। মূলত গ্রামের দিকে একসময় সাবিকিয়ানায় পুজো হলেও ৩ বছর ধরে তাদের পুজোর থিমের ভাবনা এসেছে। মূলত শহরের সঙ্গে টেক্কা দিয়ে থিমের লড়াই চলছে গ্রামে। তাই এবছর তাদের থিম আদিযোগী। আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন পুজো উদ্যোক্তারা, তাদের সঙ্গে কথা কত বছর ধরে আপনাদের এই পুজো হচ্ছে এবং এবছরের কি থিম রয়েছে, এই থিমের বিশেষত্ব কী? আমাদের পুজো হচ্ছে বিগত ৪২ বছর ধরে আমাদের পুজো হচ্ছে, কিন্তু আমাদের থিমের ভাবনা এসছে বিগত তিন বছর আমাদের এই থিমের ভাবনা এসছে। কারণ এই থিম আমাদের এসছে যে গ্রামের লোক যাতে শহরের মুখী না হয়, সেই ভাবনা থেকে এই বছর থিম রয়েছে। আমাদের অ্যাকচুয়ালি থিমটা হচ্ছে আদিযোগী, শিবের যে বহুরূপ তার উপর বিশেষত্ব করে আমাদের এই থিম তৈরি করা হয়েছে। এবার শিবের যত মূর্তি আছে বা কেদারনাথ মন্দিরও আমরা করেছি, একটা মণ্ডপের ভিতরে আমরা বিভিন্ন শিবের বিভিন্ন চরিত্র বা শিবের যে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একেবারেই এবছর তারা শিবের বিভিন্ন রূপকে ফুটিয়ে তুলেছেন তাদের মণ্ডপে, পাশাপাশি শান্তির বার্তা দিয়েছেন। তারা জানাচ্ছেন যে শহরে নয়, গ্রামের মানুষ আসুক গ্রামের পুজোতে। সেই থেকে থিমের ভাবনা শুরু।